হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। তা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে। তা স্নানের পরে কি কম কাজ থাকে? তো দেখো স্নানের পরে মাথাও আসতে নিয়েছি, এই যে মুখে মেখে নিচ্ছি। তো আবার সিঁদুর পরে যাবো চা করতে। তো দেখো আমার মুখে মাখাও হয়ে গেল, আর সিঁদুরটা পরে নেব। তো সকাল সকাল কত কাজ থাকে বলো তো। তো দেখো আমি চলে আসলাম রান্নাঘরে, এই যে চা বসাতে। তো চা খাবে তোমরা? চা বসিয়েছি, তোমরা চা খেলে চলে আসো। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। তো চা করে যাবো হচ্ছে পুজো দিতে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে। তো আমি সোজা চলে আসলাম ছাদে। তো দেখো গাছে এত সুন্দর ফুল ফুটেছে না, যতই কেনা ফুল থাক, গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা না। যতক্ষণ গুরুদেবের চরণে না দিতে পারি শান্তি লাগে না। এত সুন্দর গাছে ফুল ফোটে। তো এই ফুল ছাড়া কি কেনা ফুল নিয়ে আসে, তবুও এই ফুল দিয়েই আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো গাছের জিনিস সত্যি মজাই আলাদা, বলো। বাড়ির জিনিস বলে কথা। দেখো অনেক ফুল ফুটেছে, বেশ অনেকটাই ফুল ফুটেছে। গরমটা কমলে আরও বেশি ফুল ফোটে। তো দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি। ঠাকুরঘরে এসে ঠাকুরের সব পুজো দেওয়া হয়ে গেছে আজকে। তো আমি আরতি করাটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু পুজো দিতে অনেকটাই সময় লাগে, এই জন্যই আজকে তোমাদের আমি আরতি করাটাই দেখালাম। কালকে তো দেখেছো কত সময় লাগে আমার পুজো দিতে। তো পুজো দিয়ে গিয়ে নিচে অনেক কাজ আছে বন্ধুরা, জানো তো। জানোই তো সংসার মানে অনেক কাজ থাকে। তো আমি উঠেছি কখন, দেখো এখনও ঠাকুর ঘরে। কখন নিচে নামবো, কখন কি করব, কিছুই জানি না। ঠাকুরের কাছে বলছি, ঠাকুর সবাইকে ভালো রেখো, একটু বৃষ্টি দাও, সবাই যাতে বাঁচতে পারে। এত গরম আর পাচ্ছি না, ঠাকুর একটু বৃষ্টি দাও, একটু শান্তি দাও সবাইকে। গুরুদেবকে বলছি, গুরুদেব একটু সবাইকে শান্তি দাও, তুমি বৃষ্টি দাও। আর পারা যাচ্ছে না, গরমে সত্যি কিচ্ছু করতে পারছি না বন্ধুরা, এত গরম না। আর তোমরা তো জানো পুজো দিতে আসলে ফ্যান চালানো যায় না, এত গরম আমি সত্যি আর পারি না, খুব গরম। দেখো আমার গোপুসোনাকে দেখো, গোপুসোনাকে পুরো খালি গায়ে করে দিয়েছি, কী করবো এত গরম। তো দেখো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর টিফিন করিনি, আজকে মুড়ি আর ছাতু খেয়ে নিয়েছি। কী করব এত গরম। তো দেখো সবজি কাটতে বসে গেছি। তো আজকে রান্না করব আমি ভেজ ডাল, এই জন্যে আমি এই যে গাজর ছাড়িয়ে নিচ্ছি। ভেজ ডাল করতে তো অনেক কিছুই লাগে, তো ঘরে রয়েছে অনেক কিছু। বলতে ফুলকপিটা নেই, তো আমার বিনস আছে, গাজর আছে, আর কাজু কিশমিশ আছে। ওইটা দিয়ে ভেজ ডাল করে নেব আজকে। তো আমি ডালটা সিদ্ধ করেই পুজো দিতে গেছিলাম। ডালটা সিদ্ধ বসিয়ে পুজো দিতে গেছিলাম। পুজো দিয়ে এসে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তো এবার একে একে সবজিগুলো সব কেটে নেবো আস্তে আস্তে। তো একটা সংসারে কি কম কাজ থাকে বন্ধুরা বলো? রান্নাঘরে অনেক কাজ থাকে। সবজি কাটতে একটা একটা মানুষ লাগে, ঘরের কাজ সারতে একটা মানুষ লাগে। তো দেখো কতটা টাইম লাগে, দেখছো তো। তা বন্ধুরা জানো না, গরমে আর কোনো কিছু ভালোই লাগে না। রান্না বান্না শুধু মনে হয় কি সিদ্ধ ভাত খায়, তবুও তো রান্না সিদ্ধ ভাত কি আর খাওয়া যায় না, বেটা ছেলেদের খাওয়ানো যায়। এই জন্য তো রান্না করতে হয়। তো দেখো আজকে আমার অনেক কিছুই রান্না হবে। দেখো এখানে ডাল করব, আবার ছেলের জন্য আলু ভাজা করব। তো এখানে পেঁয়াজ কাটছি। ছেলে মাছ খেতে চায় না বলে ছেলের জন্য আলু ভাজা, ভেজ ডাল। তাও বললাম ছেলেকে যে বাবাই তুই কাতলা মাছ ভেজে দেবো, কাতলা মাছ খাস। তো আজকে আমাদের পমপ্লেট মাছ নিয়ে এসছে, পমপ্লেট মাছটা করব। তো সব এক এক করে সবজি কেটে নিচ্ছি। এবারে আলুটা কেটে নেবো, মাছের আলুটা। কি করব এত গরমে, রান্নাঘরে হচ্ছে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, কি বন্ধুরা বলো। কত কাজ রান্নাঘরে। রান্না করতে আমাদের কতটা সময় লাগে বলো তো, আর খেতে লাগে কত, 5 মিনিটে আমাদের খাওয়া হয়ে যায় না। রান্না করতে দেখো সারাদিন ভরে রান্না করো শুধু। অন্য কাজ আর কি করব। দেখো ধনে পাতাগুলো বেছে নিচ্ছি, পমপ্লেট মাছে দেবো। তো এই যে মাছ, আমার পমপ্লেট মাছ। আর ওই 2 পিস কাতলা মাছ ভাজা করবো, একটা ওর বাবার জন্য আর একটা ছেলের জন্য। মানুষ তো 3জন, দেখো কত মাছ নিয়ে এসছে। 3জনের মধ্যে ছেলে তো খায় না ওই মাছ।
তো আমার মাছটাও ধুয়ে নিয়েছিলাম, এদিকে বিনস গাজরটা ভেজে নিচ্ছি ডালের জন্য, ডাল তো সিদ্ধ হয়ে রয়েছে। রান্নাঘর থেকে কতক্ষণে বেরাবো, রান্নাঘর থেকে বেরাতে পারলে মনে হয় কি শান্তি। দেখো মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। শিলে বেটে খেলে না বেশি টেস্ট লাগে, কিন্তু আমি শিলে বেটেই বেশিরভাগটা করি, কিন্তু এত গরম তো আর ভাল লাগছে না, এই জন্য আমি মিক্সিতেই মশলাটা করে নিচ্ছি। শিলে বাটা মশলার টেস্টই আলাদা, কি বন্ধুরা বলো? তো ওদিকে আমি কড়াইতে মাছটা বসিয়ে দিয়ে তো আমি জলটা ভরে নিচ্ছি, খাওয়ার জলটা। দেখো খাওয়ার জলগুলো, এই জলটা খুব ঠান্ডা, আমাদের বাড়িতে জলটা ভীষণ ঠান্ডা, এটা বোরিংয়ের জল তো খুব ঠান্ডা জল, সঙ্গে সঙ্গেই খাওয়া যায়, তোমার পাম্প চালিয়ে খাওয়া যায়, এত সুন্দর ঠান্ডা জল। তো এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি একদিকে রান্না করি, একদিকে একা হাতে না সব দিক সামলাতে হয় না, একা হাতে সামলাতে গেলে সব দিকে অসুবিধা হয়ে যায়, তো এক হাতেই যেহেতু সামলাই সব দিকের কাজই একটু তাড়াতাড়া করে করি। তো দেখো এদিকে একদিকে ভাত বসিয়ে ভাতও নাড়ছি, ওদিকে মাছের ঝোল হচ্ছে, সব দিকেই একা মানুষের সামলানো। তো জানো তো বন্ধুরা, আমি ঘরে কোনো কাজের লোক রাখি না, আমি নিজেরাই করি, আমি নিজেই একা একা করি। কেন বলো তো, আমার কারোর কাজ পছন্দ হয় না, আমি একটু পিতপিতা মানুষ। তো এদিকে ভাতটাও আমার হয়ে এসছে। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। দেখো এগুলো সাদা, তো সাদা জিনিস তো রোজ না মুছলে তো পরিষ্কার থাকে না। তো দেখো, আর এই ওভেনগুলো মুছতে না বন্ধুরা খুব সময় লাগে, জানো তো, এই ওভেনগুলো যতবারই মুছি তাও মনে হয় কি দাগ, এই ওভেনগুলো এমনই। এই জন্য আমি ওভেনটা কত শখ করে কিনেছি, কিন্তু আমার মুছতে মুছতে আমার জীবনটা চলে যায়। আর এই সাদা টাইলস বসিয়ে আমার তো আরও সময় লাগে, নাহলে তো পুরো কালো হয়ে যাবে না মুছলে না, তো রোজেরটা রোজই মুছতে হয়। তো এই কাপড়গুলো না আমি কিনে নিয়ে এসেছি অনলাইনে, জানো তো, এই 3টে করে সেট, এগুলো গ্যাস মোছার জন্য, কি সুন্দর না। তো দেখো আমার গ্যাসও মোছা হয়ে গেছে, বাসন কটা বেরিয়েছে, বাসন কটা ধুয়ে নেব। সব একা হাতে সামলাতে হয় তো অনেকটাই সময় লেগে যায়, জল ভরে খাওয়ার লোক নেই, জানো তো বন্ধুরা। তারপরে বললাম না বাড়িতে একটা ছোট্ট কারখানা আছে, কারখানাও সামলাতে হয়, সব দিকেই দেখতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। দেখো পমপ্লেট মাছ করেছি, ভেজ ডাল করেছি, ওখানে আলু ভাজা করেছি, মাছ ভাজা করেছি, এই যে ভাত। তো দেখো আমি প্লেটে ভাতও বেড়ে নিয়েছি থালাতে, তো আমি ভাত খেতে বসবো। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।